তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো মা তো আগের দিনের মানুষ, মা অনেক সকালে ঘুম থেকে এসে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করলো। আমি শুয়ে আছি। তো দেওয়ার মুড়ি নিয়ে আসলো, চানাচুর নিয়ে আসলো, চা মুড়ি খাওয়া হলে মানে যাই হোক, চা মুড়িটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। মা চলে যাবে বাড়িতে, বাবা একা। যাই হোক, গ্রামের বাড়ি তোমরা তো জানোই যে গরু, ছাগল, হাঁস, মুরগি কত কী থাকে। বাবা বা তামাকে সে আগালটা ভাঙবে। যাই হোক, রান্না করার জন্য অসুবিধা, তাই সকালে সকালে যাবে। আমি রান্না এদিকে চাপাই দিলে, এদিকে শুধু করছি ভাত, এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যে ঘন্ট করছি। এটা খেয়ে যাক, তবু তো পেটটা একটু আরাম পাবে, তাই না বলো? এই যে মা তো যাবেই, তাই তাড়াতাড়ি রান্না করছি, খেয়ে দিয়ে ওরা যাবে। এই যে এটা দিদি সবাই যাবে, গোছাগুছি করছে। যে ঘরের কি অবস্থা দেখো, আর জামা কোথায় দেখো, সোফা টোফা কি অবস্থা দেখো। বিয়ের পরের দিন এইরকম হয়। এই যে এদিকে আমাদের এদিকে মেয়েদের রানী গোছাগুছি করছে। এই যে তোমার পাশে থাকো। এতদিন এই 2-3 দিন ভালোই আনন্দ করেছিলাম। আজকে তো আমার মাম্মার তো মনটা খারাপ হয়ে আছে, শুয়ে আছে। আমরা যাবো, আমার একটু কাজ আছে, কয়েকদিন পরে যাবো, ঠাম্মার বাড়িতে যাবো। এই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো বন্ধ আছে, তবু থাকা যাবে। টিউশন দিতে হবে, ওর জন্য কাজগুলো, কয়েকটা কাগজের ব্যাংকের কাজ আছে, ওগুলো করে চলে আসবো। তো মা দেওর ওরা খাইলো। ওই যে ছোট জাজি রেডি হচ্ছে, এখন যাবে। এই যে ইনি এখন রেডি হয়নি, ইনি খাচ্ছে, ইনি সবার লাস্ট। আমি সবার লাস্ট, বাচ্চাকে সামলাইতে অবস্থা শেষ। বাচ্চা হওয়ার পর না সবাই বুঝতে পারবে, খাওয়া দাওয়া থেকে দুই দিন ধরে চুলেই আশ্রয় নিয়ে এরকম অবস্থা হয়। এটা সবাই। আর কদিন তারপরে মুনের পালা পড়বে। এই যে আমাদের 2 মাম্মা শুয়ে আছে, এখন উঠে নেই, মন খারাপ। 10টা, 10:15 বাজে। আন্টিটা চলে যাবে, তার মন খারাপ। আবার আসবো না। তো কবে আসবে বনি বলে দাও, ওরা সাক্ষী রইল, আমার সাবস্ক্রাইবার বান্ধবীরা। বাবা কবে আসবো বলো? ভাদ্র মাসে। সামনে ভাদ্র মাসে তো আমি ফিটে পড়ছি, এবার যে কি হইবে স্ট্রোক। হ্যাঁ, তাহলে কথা রইলো ভাদ্র মাস। এই তোমরাও সাক্ষী রইলে, ভাদ্র মাসে আমার যা আসবে। এই যে এখন যাচ্ছে, বোন বসে আছে মন খারাপ হবে। সবাই রেডি হয়ে গেছে, এখন টেন্টপ্লা নাও। কান্দবে বাবা, ওলে বাবা, চুমা দাও, যাও। যাক, আবার আইসো। তো বন্ধুরা দেখো ঘরের কি অবস্থা, বোন ঘরগুলো গোছাচ্ছে। এই কদিন কত আনন্দ নিয়েছিলাম, আজকে তো সবাই চলে গেল। তো তোমাদের সঙ্গে একবারে ঘর গোছানোর পর আর আসছি। যা বোন এদিকে ঘরটা গোছাক। এদিকে যে মাম্মাম এদিকে স্নান হয়ে গেল, রুদ্র তাপাচ্ছে জানালা দিয়ে। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম করলাম, স্নান করা আমার কমপ্লিট। তোমাদেরকে এখন ঘরের ফাইনাল রূপগুলো দেখাচ্ছি, তো তোমরা সাথে থাকো। তো এখানে যে আলনাটা গোছানো কমপ্লিট, এই মেয়ের ড্রেসগুলো এখনও ধোয়া হয়নি। এখানে দেখো ফিল্টার দিয়ে টুক করে জল পড়ছে, এখানে দেখো মেঝেটা ভিজে গেছে। এদিকে এই যে এই শাড়িগুলো তো পরছে, এগুলো রোদ্রে
রোদ্রে দিতে হবে। এই যে এই শাড়িটা দিয়েছে, এই শাড়িটা দিয়েছে। কেমন হয়েছে কালারটা কমেন্টে জানিয়ে দিও কালারটা। আর এগুলো তো রোদ্রে দিতে হবে। সোয়েটারটা ধুতে লাগবে। এই যে বোনের হচ্ছে লাগেজ, একটা, যে 2টা 3টা ব্যাগ, এই যে 4টা 5টা ব্যাগ বোনের, যে বোনের 5টা। আর হচ্ছে এই যে বিছানা গোছানো কমপ্লিট। আর এগুলো হচ্ছে এগুলো ধুয়ে দিব। এগুলো একদিনে তো সব ধোয়া যাবে না, তাই যাই 2টা একটা করে ধুবো। তাই এখানে এক সাইডে গুছিয়ে রেখেছি। আর যেখানে এই কাপড়গুলো সমস্ত ধোয়া আছে। আর এদিকে ওই যে মা তো তোমরা তো দেখতেই পেলে সকালে মা চলে গেছে, তো এই যে এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ভাত একটু শর্ট পড়ছে, তো খাইছি ভাত বিকালের দিকে। যে ওরা একটু চানাচুর মুড়ি খাচ্ছে সবাই মিলে বসে। বোনেরও শরীরটা ভালো না, এর জন্য ওই যে ওরা খাচ্ছে, একটু মুড়ি মেখে দিলাম, ওরা খাচ্ছে এখন। এইদিকে হচ্ছে এই যে এই কাপড়গুলো হালকা হালকা একটু ভেজা আছে, তাই জানলার দিকে দিয়েছি। তোমরা তো জানোই আমি জানলার দিকে কাপড় দিই রোদের মধ্যে। তো এই যে আমার মাম্মাম এই যে 2 বোনের সাজছে, দেখো তো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। এটা ভালো হয়েছে, এটা খারাপ না, আবার মুসলাম আরো করলাম, তাই আবার মুসে আরো করছি, এটা ভালো হয়েছে, এটা ভালো করে সুন্দর লাগছে, সুন্দর কিউট লাগছে। একদম এই যে পরীর মতো। এই যে দেখো এই কেউ পরীর মতো লাগছে দেখতে না, দুইজনে মিষ্টি। হাইনেকেও ভালো লাগে। তো এইদিকে যেগুলো গোছানো হয়ে গেছে সমস্ত। ওই যে নিচের ম্যাটটা রোদে দিয়েছি। এই ঘরে যে তোমরা জানোই এখানে বস্তা থাকে, বস্তাগুলো ধুয়ে দিয়েছি। আর এই যে এখানে দুটো এখানে নাইটি গামছা এগুলো ধুয়ে দিয়েছি। আর কি এখানে যে তাই এখানে যে খিচুড়ি বসাই দিয়েছি, এখানে খিচুড়ি, চাল আর ডালটা এখানে হচ্ছে। রান্নাঘরটা গোছানো, মানে গ্যাসটা মুছে নেই গো, আজকে মোছানোর সময় পাইনি। যাই হোক এই যে এগুলো আছে, এখানে একটু ডাল, এখানে আছে বাঁধাকপি ঘন্ট আছে একটু, আর এখানে একটু ডাল আছে। আর এখানে এই যে 2 পিস মাছ ভাজা আছে। তো আমার রান্নাঘর পরিষ্কারে আছে। খিচুড়ি রান্না করলে তো রান্নাঘর তো নোংরা হয় না, না তোমরা তো জানোই। বস্তা, এই যে বস্তা, পা মোছার কাপড়টা, এটা এই ম্যাটটা রোদে দিয়েছি। এই যে বস্তা, এই যে একটা বস্তা, এই যে একটা বস্তা শুকিয়ে গেছে। এই চাদরটাও শুকিয়ে গেছে, ওগুলো ওই জায়গায় রাখছে। তো আমার না কাপড় শুকোতে ভীষণ অসুবিধা হয় গো, জায়গা নেই। জায়গা আছে কিন্তু কে বলো কে করবে। এই যে মুজোগুলো ধুয়ে দিয়েছি, এই যে নাইটি, মানে তারটা যে পাতানোর মানে কাউকে খুঁজে পাই না। এই যে নাইটি, প্যান্ট, এখানে কতগুলো মোজা দেখো, এখানে কতগুলো মোজা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া মোজা। এই যে সমস্ত মোজাগুলো ধুয়ে দিয়েছি। আল্লাহ বাবা কাপড়টা রোদে দিলে না পাড়াতে কি মজা লাগে, গরম ভাবটা পায়ে লাগে, সেই ভালো লাগে, তাই না? মনে হয় কার কার এমন অনুভব হয় কমেন্টে জানিয়ে। না তো হ্যাঁ সব ধুয়ে দিছি। এই কার্পেটটা দিলে না কেউ আর জুতা পরে ঘরে ঢুকে না, আর তাহলে জুতা ওইখানেই রাখে, জুতা পরে ঘরে ঢুকে, তার জন্য এইটা এইদিকে এখানে দিয়ে রাখে। পাতলা খিচুড়ি, খিদে পেয়ে গেছে। কি সুন্দর ধোয়া বেরোচ্ছে গাইস, দেখো কি সুন্দর গরম গরম খিচুড়ি, অনেকদিন পর।
আমরা যে দুই বোনই খাবো, দুই মাম্মাম তো খাবে না, ওরা পরে খাবে। যে মুড়ি দেখতেই পারলে তোমরা, ওরা ওই যে মুড়ি চানাচুর খাইলো, তাই বলছে যে মা আমরা একটু পরে খাবো। তো ঠিক আছে, তাহলে আমরা দুই বোনে খেয়ে নিই। ওই দেখ শাইনি, এই যে মারা খাচ্ছে, খেয়ে নেক। আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আমাদেরকে ছেড়ে খাচ্ছে। অবশ্য আমাদের খিদে পায়নি, তো যাই হোক। শাইনি তোর লুকটা দেখা একটু, একটা গামছা শাড়ি, না গামছা শাড়ি না, মানে গামছাটা দিয়ে শাড়ি পরেছে। হুম, ধর ওটাই ধর, ওড়নাটা না কত ভালো লাগে না। তো এই যে আমি আর শাইনি, হ্যালো। তো আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না। এখন আমরা একটু ড্যান্স করে নিই, ঠিক আছে শাইনি? চলো। দেখো মা এদিকে ঘুমিয়েছে, মাসিমণি এদিকে শুয়ে আছে, কারণ মাসিমণির পেট ভালো না, মানে শরীর ভালো না। মারও বোঝা একটু শরীরটা খারাপ খারাপ, এত মাছ মাংস ঝাল ঝাল খেলো, এর জন্য। এদিকে দিদি আর আমি, এই যে আমি এখন করছি টিভি বলে মোবাইল দেখছি। তো চলো ব্লগটা পরে শুরু করা যাক।